পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ, আমি খুঁজলাম তোমার ভালোবাসা। আর মানুষ খুঁজে আপনার অ্যাশ। বসে যদি এক ফোঁটা পানি ফেলি তাহলে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। আর তুমি তো আমার কত পানি ফেলছো। দয়া করে কেউ উল্টাপাল্টা চিন্তা করবেন না, উনি আসলে চোখের পানি ফেলার কথা বলছে। সো বর্ষা ভাবির ড্রেসিং সেন্স কেন জানি আমার ভালো লাগে না। অন্যজনের ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতেছেন, আর আপনার ড্রেসিং সেন্স নিয়ে যদি কথা বলতে যাই তাহলে অশ্লীল কথা ছাড়া অন্য কোনো কিছুই আসবে না। এমন ড্রেস পরে নিজেকে দাবি করে সে নাকি অশ্লীল কোনো কিছুই করে না। তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপের। জি, আপনার কন্টেন্ট গুলো দেখা যায় কিন্তু 8-10টা লোকের সামনে না, রুমের ভিতর গিয়ে চিপাই যায় একা একা দেখতে হয়। জানি, আমিও সব জানি। আচ্ছা, আপনারা কি জানেন উনি যে নিজেকে সানি লিওনের সাথে তুলনা করে? না, সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না, মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। এটা তো আর আমাদের বুঝতে বাকি নাই উনি যে আসলে কোন জিনিসটা বুঝাইতে যাইতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। এটা আমরা বুঝতে পারছি আপনি একজন স্বাবলম্বী মেয়ে যে কিনা মাসে 1 লক্ষ টাকার উপর ইনকাম করেন। তো আপু আপনার ইনকামের মাধ্যমটা কি? ওয়ান প্যাকেট অফ কন্ডম প্লিজ। ওকে, দেখে আমি শিউরিত। আমি ওইটা দেখে শিহরিত, একটা মেয়ে জাস্ট কন্ডম বিক্রি করে 1 লক্ষ টাকা ইনকাম করে কিভাবে জানি না। চলেন জানার চেষ্টা করি আর কোন মাধ্যমে উনি টাকা ইনকাম করে। তাহলে আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এটা দেখার পরে আমার আর কিছু বলার নাই। আপনাদের যদি কিছু বলার থাকে প্লিজ কমেন্ট করে বলে যান। দেখছেন ঘটনা। ফেসবুকে ঢোকা মাত্র এনাকে দেখা যায় কিন্তু আমার মনে হয় 80% মানুষই ওনার নাম জানেন না। কারেক্ট। ওনার নাম না জানার একটা কারণ আছে। কি? উজ্জ্বল প্রতিভা। হ্যাঁ, ওনার অনেক প্রতিভা, এত প্রতিভা যে প্রতিভা দেখাতে দেখাতে মানুষ ওনার নামটাই জানে না। এ অপমান আমি সহ্য করব না। ঘটনা হয়েছে মানুষের ফোকাস যদি অন্য জায়গায় থাকে তাহলে কি আর ক্যাপশন দেখার সময় আছে? গত 2 বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল আমার। আপনি যে টাইপের কন্টেন্ট তৈরি করেন হাইস্ট ভিউ পাওয়াটা স্বাভাবিক বিষয়। কথা সত্য। এরা যেখানে পায় সেখানে টিকটক ভিডিও শুরু করে দেয়, যেমন পথে ঘাটে মাঠে বাথরুমে। মানে বাথরুমে গিয়েও তারা টিকটক ভিডিও করে। একটি জায়গাও বাদ যাবে না, টিকটকার বলে কথা বাথরুমটা ওদের আরো বেশি পছন্দের। দিশানি উনি আসলে সত্যিকারের সিনেমার নায়িকা হতে চায়। যেভাবে ভিডিও করে নিজেকে উপস্থাপন করতেছেন নায়িকা হতে বেশি দিন সময় নাই, খুব শীঘ্রই নায়িকা হয়ে যাবেন। অনেকেই আছে যারা ডিজার্ভ করে না, কিন্তু আমি জানি না যে কিভাবে তারা এইসব জায়গায় চলে এসেছে। লাইক আপনার মতো টিকটক নামক মুজরাখানা থেকে এসে এখন আপনি নিজেকে টপ লেভেলের সেলিব্রিটি মনে করতেছেন। বোনরে আপনি একটু থামেন আর নিচে যান না, আর একটু নিচে গেলে আমার ভিডিও আর ভিডিও থাকবে না, ডাস্টবিন হয়ে যাবে। এসব কি বলছেন আপনি? রানীরা পরে থাকবে ভারী ভারী পোশাক আর আপনি তো পুরাই খোলামেলা পোশাক। তাও সত্য। আপুটির মনে হয় অনেক গরম লাগে তাই হয়তো খোলামেলা পোশাকে থাকতে চায়। সাই সাই সাই। হাসি বন্ধ করে ফার্স্ট কমেন্টে আমাদের গ্রুপের লিংক আছে, সেখানে জয়েন হয়ে নিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।